ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স ভাই বোনেরা, সামন্স গ্রামার স্কুলে আপনাদের স্বাগতম। আজকে আমার অ্যাডভান্সড গ্রামার মডিউলের 9th পার্ট অর্থাৎ আমার এই বইটির 9th পার্ট নিয়ে আলোচনা করব। 9th পার্টে রয়েছে টেন্সেস আফটার মডালস। আমরা দেখব যে বিভিন্ন রকম মডালসের ক্ষেত্রে কিভাবে টেন্সের পরিবর্তনগুলো হয়। মডাল যখন হয় তখন কিভাবে ইনডেফিনিট টেন্স হয়, কিভাবে কন্টিনিউয়াস টেন্স হয়, পারফেক্ট টেন্স হয় বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সেই বিষয়গুলো আজকে ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি খুব বেশি ইফেক্টিভ হতে যাচ্ছে। আমি প্রথমে একটি শব্দ নিয়ে এসেছি, মডেল নিয়ে এসেছি, যে মডেলটি আসলে খুব বেশি ইউজ হয় না, কিন্তু এটা বোঝার জন্য, যাতে আরও একটু ক্লিয়ারলি বোঝার জন্য খুব হেল্পফুল হয়। মডেল এবং একই সাথে একটা ইনফিনিটিভ যুক্ত যে সেন্টেন্স রয়েছে, ভার্ব রয়েছে, সেগুলো মডেলসের মধ্যে ফেলবো আমরা। ইউ অট টু বি অবে ইয়োর প্যারেন্টস, তোমার বাবা মার কথা মানা উচিত। ইউ অট টু, আমরা জানি অট টু মানে শুড, একই অর্থ। ইউ অট টু অবে ইয়োর প্যারেন্টস, এটা কোন টেন্সে হলো? অট টু অবে ইয়োর প্যারেন্টস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এটা যদি কন্টিনিউয়াস টেন্সে হয়, এই অট টু দিয়ে করি, সেভাবে কীভাবে করতে হবে? হি অট টু বি রিডিং, সে তার উচিত, টু বি রিডিং মানে রিডিং থাকা অবস্থায় থাকা উচিত তার। তো এখানে কিন্তু ইজ বা এম ইজ আর ওয়াজ আর ওগুলো হলো না, কিন্তু এখানে সরাসরি টু বি ব্যবহার করে, মডেলের পরে টু বি ব্যবহার করে আমরা কন্টিনিউয়াস টেন্স তৈরি করছি। তারপরে আসি, তোমার উন্নত চিকিৎসা নেওয়া উচিত ছিল। ইউ অট টু হ্যাভ আন্ডারগন ট্রিটমেন্ট, তোমার উচিত ছিল। ইউ অট টু হ্যাভ, এখানে কিন্তু আমরা নর্মালি যে হ্যাজ হ্যাভ দিয়ে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেই। ইউ তোমার উন্নত চিকিৎসা নেওয়া উচিত ছিল। ইউ অট টু, তোমার উচিত টু হ্যাভ আন্ডারগন ট্রিটমেন্ট। দেখেন এখানে কিন্তু আমরা শুড ব্যবহার করতাম, অট টুর জায়গায় আমরা শুড ব্যবহার করে দেখি কী হয়। ইউ শুড হ্যাভ আন্ডারগন ট্রিটমেন্ট, তাও কিন্তু বাক্যটা কিন্তু ঠিক হতে পারতো, কিন্তু আমরা শুডটা নিয়ে অট টু নিয়েছি, কারণ এখানে একই সাথে দুটি কাজ হচ্ছে। টুর ব্যবহারটা ইনফিনিটিভস দিয়ে আমরা একই ধরনের ব্যবহার করতে শিখলাম, কিন্তু এটা কিছুটা একটা জার্ক লাগবে বা একটা ধাক্কা লাগবে, আসলে মনে হবে যে আমরা অভ্যস্ত নই এরকম সেন্টেন্স তৈরি করতে। সেজন্য মূলত এই ধরনের সেন্টেন্স নিয়ে আসা, অট টু নিয়ে আসা। ইউ অট টু হ্যাভ আন্ডারগন ট্রিটমেন্ট মানে টুর পরে হ্যাভ দিচ্ছেন, টুর পরে তো হ্যাজ হবে না কখনোই, টুর পরে হ্যাডও হবে না। টুর পরে সবসময় যদি কোনো হ্যাভ দিতে হয় তাহলে হ্যাভই দিতে হবে, হ্যাজও হবে না এবং পাস্ট ফর্মের হ্যাডও কিন্তু হবে না। ইউ অট টু হ্যাভ আন্ডারগন ট্রিটমেন্ট, এখানে ভার্বের টেন্সের পারফেক্ট টেন্স হিসেবে আমরা ব্যবহার করলাম। আমার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও ব্যবহার করতে পারি। মাই ব্রাদার অট টু হ্যাভ বিন, আমার ভাইয়ের উচিত কি রিজাইডিং ইন ঢাকা ফর ম্যানি ইয়ার্স, হ্যাঁ, আমার ভাইয়ের অনেক দিন থাকা উচিত ছিল ঢাকাতে। এরকম করে কিন্তু আমরা অট টুর পরে বিভিন্ন টেন্সের ব্যবহার শিখলাম। দেখেন অট টুর পরে এখানে ছিল মূল ভার্ব মানে ইনডিফিনিট, এখানে ছিল টু বি প্লাস আইএনজি, এখানে কন্টিনিউয়াস, এখানে হলো পারফেক্ট টু হ্যাভ আন্ডারগন মানে টু হ্যাভের পরে একটি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে টু হ্যাভ বিন রিসাইডিং, এখানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এভাবেই বাক্যগুলো মনে রাখতে হবে। এখন যদি বলি যে যদি ক্লজ আসে, সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে তুলে দিব? ইট সিমস দ্যাট হি হ্যাজ নো প্রবলেম। আই হ্যাভ নো প্রবলেম মানে কি, আমার কোনো সমস্যা নেই। তার আমি কিন্তু আই হ্যাজও বলছি না, মানে এটা কিন্তু নর্মাল ইনডিফিনিট টেন্সে আছে এই স্ট্রাকচারটা। ইট সিমস, এটি মনে হয়, দ্যাট যে হি হ্যাজ নো প্রবলেম, তার কোনো সমস্যা নেই। হি সিমস টু হ্যাভ নো প্রবলেম, এখানে হি হ্যাজ নো প্রবলেম কী করলাম আমরা? টু দিয়ে হ্যাভ নো প্রবলেম দিয়ে দিলাম। হি সিমস, তাকে মনে হয়, টু হ্যাভ নো প্রবলেম, কোনো সমস্যা নেই বলে মনে হয়। এভাবে তার কোনো সমস্যা নেই বলে মনে হয়, এই ধরনের বাক্যের ক্ষেত্রে এটা হয়। তারপরের বাক্যটি আমরা খেয়াল করি যে ইট সিমস দ্যাট, মনে হয় যে, হি সেইস হিজ প্রেয়ার ইন টাইম, সে তার নামাজ সঠিক সময়ে পড়ে। এখন যদি এই ক্লজটা যদি আমরা তুলে দিতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? আমরা ক্লজটা তুলে দিয়ে এখানে আমরা ইনফিনিটিভস দিয়ে বা টু দিয়ে, যেটা আগেই বললাম যে মডেলের মতো যদি আমরা ব্যবহার করতে চাই, হি সিমস, তখন কিন্তু এই ইটটা তখন সাবজেক্ট থাকবে না এখানে, যেহেতু আমরা এখানে মেইন যে সাবজেক্ট সেটাকে আমরা ইউজ করছি। মেইন সাবজেক্টটা যেহেতু হিটা আমাদের সামনে নিয়ে আসতে হবে। হি সিমস, তাকে মনে হয় কি, টু সে হিজ প্রেয়ার ইন টাইম, তাকে মনে হয় যে সে সঠিক সময়ে তার নামাজটা পড়ে।
তো এখানে যদি এটা বাংলা করি কি তিনি তার নামাজ সময় মতো আদায় করেন বলে মনে হয়, এভাবে কিন্তু বাক্যটা তখন করতে হবে। আর সাবজেক্টটাকে আগে নিয়ে এসে সিমস, যেহেতু সাবজেক্ট হি আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং সিমের সাথে এস যোগ হবে। এসটা ঠিক থাকলো, এখানে ইটও যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য এখানে এস হয়েছিল। যাক, তারপর হচ্ছে মনে হয় যে তুমি কিছু লুকোচ্ছ। ইট সিমস দ্যাট ইউ আর হাইডিং সামথিং, এখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল ওটা সেইস, এখানে কিন্তু আমরা পাচ্ছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো ইট সিমস দ্যাট ইউ আর হাইডিং সামথিং, এটি মনে হয় যে তুমি কিছু লুকোচ্ছ। এটাকে আমরা যদি ক্লজটা তুলে দিতে চাই, দ্যাট ইউ আর হাইডিং সামথিং, এই ক্লজটা তুলে দিয়ে আমরা যদি ফ্রেজ আকারে বসাতে চাই সেক্ষেত্রে কী করতে হবে, এই ইউ যেহেতু সাবজেক্টটাকে আমরা সামনে নিয়ে আসলাম। ইউ সিম টু বি, তোমাকে মনে হয়, টু বি হাইডিং সামথিং, তোমার কিছু লুকাচ্ছ বলে মনে হয়, তুমি কিছু লুকাচ্ছ বলে মনে হয়, তখন এইভাবে কিন্তু তৈরি করতে হবে। এখানে কন্টিনিউয়াস বলে টু বি, কন্টিনিউয়াসটাকে কিন্তু আইএনজিটাকে কিন্তু আপনি তুলে দিতে পারবেন না, এই জন্য কী করতে হবে, টু বি নিয়ে আসতে হবে একটা। ইউ সিমস টু বি হাইডিং সামথিং। তারপরে পরের বাক্যটি দেখি, ইট সিমস দ্যাট দ্য ম্যান হ্যাজ সিন বেটার ডেজ, এটি মনে হয় যে লোকটি সুদিন দেখেছে। তো কী করতে হবে, দ্য ম্যান, এখানে সাবজেক্ট নিয়ে আসলাম আগে, দ্য ম্যান সিমস টু হ্যাভ, আমরা জানি পারফেক্ট টেন্সে কী হয়, হ্যাজ সিন হয়েছে উপরে, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যেহেতু এখানে টু আনতে হবে একটা, দ্য ম্যান সিমস টু হ্যাভ সিন, এখানে তো পারফেক্ট টেন্স কিন্তু ঠিক রাখলাম আমরা, জাস্ট আমরা এখানে একটা টু ব্যবহার করে, এখানে হ্যাজ কিন্তু আসবে না, কারণ আমরা জানি যে টুর পরে হ্যাজ হয় না, হ্যাভ বসাতে হবে। তো দ্য ম্যান সিমস টু হ্যাভ সিন বেটার ডেজ, এটা কিন্তু পারফেক্ট টেন্সে আমরা নিয়ে গেলাম তখন। এখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও একই, ইট সিমস দ্যাট ইউ হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর ম্যানি ইয়ার্স, এভাবে বলতে পারি, অথবা ফ্রেজ দিয়ে বলতে পারি। ইউটাকে সামনে নিয়ে আসলাম, ইউ সিম টু হ্যাভ বিন লিভিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু তখন হচ্ছে। এভাবে কিন্তু জটিল বাক্যগুলোকে সরল বাক্যে রূপান্তর করা যায় নিয়ম মেনে, খুব স্ট্যান্ডার্ড মনে হয় তখন বাক্যগুলোকে, আমাদের যে ইংলিশ ইউজগুলোকে খুব স্মার্টার মনে হয়। হি ক্লেমড দ্যাট হি রিডস নিউজ পেপার এভরিডে, সে দাবি করলো যে সে প্রতিদিন নিউজ পেপার পড়ে। যেহেতু এখানে রিডস বলেছি ইনডিফিনিট টেন্সে, কিন্তু এখানে পাস্ট টেন্সে আছে, কিন্তু এখানে যখন আপনি ফ্রেজ ব্যবহার করবেন তখন তো আর টুর পরে এখানে আর অন্য কোনো ভার্ব দেওয়ার সুযোগ নেই, এখানে মেইন ভার্ব দিতে হবে ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। হি ক্লেমড টু রিড নিউজ পেপার এভরিডে, তিনি কী করলেন, দাবি করলেন যে প্রতিদিন তিনি নামাজ পড়েন। মাই ব্রাদার ক্লেমড দ্যাট হি ওয়াজ লিসনিং টু মি, এখানে কিন্তু কন্টিনিউয়াস টেন্স মানে আইএনজি যুগ আছে। তো মাই ব্রাদার এখানে কিন্তু সাবজেক্ট আমাদের নতুন করে আনতে হলো না, সামনে আনতে হলো না, কারণ এখানে যা সাবজেক্ট হচ্ছে হি, মাই ব্রাদার, এখানে হি, মাই ইয়ঙ্গার ব্রাদারই হবে, মাই ইয়ঙ্গার ব্রাদার ক্লেম টু বি লিসনিং টু মি, এখানে কিন্তু টু বি এনে ভার্বের সাথে আইন যোগ করে দিতে হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সেম, ইনডিফিনিট প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যেভাবে হয়েছে পাস্টের ক্ষেত্রে সেম একইভাবে হবে। দে ক্লেম দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ, তারা দাবি করেছে তারা ম্যাচটি জিতেছে। দে ক্লেম টু হ্যাভ, এখানে পারফেক্ট টেন্স সরাসরি টু হ্যাভ ব্যবহার করতে হবে। He claimed that he had been taking physical exercise for 12 years, in present perfect, past perfect continuous, same নিয়ম। He claimed to have been taking physical exercise for 20 years, এভাবেই লিখতে হবে। তারপর আসি হি ক্লেম টু হ্যাভ, এই যে এখানে বললাম হি ক্লেম টু হ্যাভ বিন টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ ফর 20 years, একই নিয়ম, তিনি 30 বছর ধরে শরীরচর্চা করে আসছেন বলে দাবি করলেন। এইভাবে কিন্তু আমরা বাক্যটা করতে পারি। এখন হি প্রিটেন্ডস টু ফলো মি, সে আমাকে অনুসরণ করার ভান করছে। হি অ্যাপিয়ার্স টু বি, এখানে কিন্তু ইনডিফিনিট টেন্সে বললাম আমরা, এখানে কিন্তু হি টু বি এখানে কন্টিনিউয়াস টেন্সে। আবার হি অ্যাপিয়ার্স টু বি ওয়ার্কিং অ্যাজ এ স্পাই। তারপর হি উইশ টু গেট কস্টলি, হি উইশ টু গেট কস্টলি প্রেজেন্টস, মানে সে কস্টলি প্রেজেন্ট পেতে ইচ্ছা পোষণ করেন বা পছন্দ করেন, আশা করেন। তো এখানে হি নিডেড টু বি টেকিং মেডিসিন, এখানে কন্টিনিউয়াস টেন্স আবার বলছি আমরা। আই থিঙ্ক মাই সেলফ ফরচুনেট টু হ্যাভ মেট ইউ, এখানে হ্যাভ মেট ইউ মানে পারফেক্ট টেন্সে করলাম, টু দিয়ে পারফেক্ট টেন্সে হ্যাভ মেট ইউ। আই মিন টু হ্যাভ টেলিফোনড হিম বাট আই ফরগট, মানে আমার তাকে ফোন করার কথা ছিল কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। আই মিন টু হ্যাভ, দেখেন মিন্ট কিন্তু
মানে হচ্ছে যেগুলো কথা ছিল এরকম অর্থে। আই মিন্ট টু হ্যাভ টেলিফোন, পারফেক্ট টেন্স। ডিউ ইজ দ্য অনলি ইউনিভার্সিটি টু হ্যাভ টেকেন পার্ট ইন দ্য টুর্নামেন্ট, টেক টু হ্যাভ, পারফেক্ট টেন্স, টু হ্যাভ নিয়ে আসলাম। ইট ওয়াজ এক্সপেক্টেড, দ্যাট এক্সপেক্টেড বলতে পারেন আপনি। ইট ওয়াজ প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কীভাবে হচ্ছে, ইট ওয়াজ এক্সপেক্টেড প্রত্যাশা করা হয়েছিল, দ্যাট দে ওয়ার কনফিডেন্ট, তারা আত্মবিশ্বাসী ছিল। তাহলে এখানে আবার এখানে যেহেতু ভিন্ন সাবজেক্ট ইট আসছে, তো আমাদের এখানে দেটাই মেন সাবজেক্ট নিয়ে আসতে হবে। দে ওয়ার এক্সপেক্টেড টু বি কনফিডেন্ট, তারা দে ওয়ার এক্সপেক্টেড, তারা হয়েছিল এক্সপেক্টেড প্রত্যাশিত, তাদের উপর প্রত্যাশা করা হয়েছিল টু বি কনফিডেন্ট, তাদের মানে আত্মবিশ্বাসী হতে। ইট ওয়াজ এক্সপেক্টেড দ্যাট পিপুল উড ভোট ফর হিম, ইট ওয়াজ এক্সপেক্টেড দ্যাট, তাহলে পিপুল ভোটটাকে করেছে পিপুল ওয়ার, তখন এক্সপেক্টেড করা হয়েছিল পিপুলের উপরে। পিপুল ওয়ার এক্সপেক্টেড, পিপুলকে প্রত্যাশা করা হয়েছিল টু ভোট ফর হিম, তাকে ভোট দেওয়ার জন্য। তারপরে হি ওয়াজ এক্সপেক্টেড দ্যাট হি ওয়াজ রিডিং এ বুক, এখানে কন্টিনিউয়াস টেন্স আছে। তাহলে হিটাকে সামনে নিয়েছিলাম। হি ওয়াজ এক্সপেক্টেড, সেই প্রত্যাশিত ছিল টু বি রিডিং আ বুক, একটি বই পড়তে থাকার জন্য, এরকম মিনিংটা। তারপরে আসি যে ইট ওয়াজ এক্সপেক্টেড দ্যাট, এটি প্রত্যাশা করা হয়েছিল যে এভরি ওয়ান হ্যাড হার্ড দ্য স্টোরি, প্রত্যাশা করেছিল সবাই গল্পটি শুনেছে। কিন্তু এখানে ধরেন যদি এখানে সাবজেক্টকে এভরিওয়ানকে আগে নিয়েছিলাম, এভরিওয়ান ওয়াজ এক্সপেক্টেড, সবাই এক্সপেক্টেড হয়েছিল কি টু হ্যাভ হার্ড দ্য স্টোরি, গল্পটি শোনার জন্য প্রত্যাশিত হয়েছিল। ইট ওয়াজ এক্সপেক্টেড দ্যাট হি হ্যাড বিন ওয়ার্কিং, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করলাম। তো সেম, হি ওয়াজ এক্সপেক্টেড টু হ্যাভ বিন ওয়ার্কিং ফর হিউম্যান রাইটস সিন্স 2000, এইভাবে কিন্তু করতে হবে। আরও কিছু সিমিলার বাক্য আমরা খেয়াল করি। আই অ্যাম হ্যাপি টু হ্যাভ বিন প্রমোটেড, আমি খুব খুশি টু হ্যাভ বিন প্রমোটেড, যে আমি প্রমোটেড হয়েছি। আই এম হ্যাপি টু হ্যাভ বিন প্রমোটেড, যে আমি প্রমোটেড হয়েছি। কলম্বাস ওয়াজ নোন টু হ্যাভ ডিসকভার্ড আমেরিকা, কলম্বাসকে কীভাবে চেনা যায়, ওয়াজ নোন চেনা যায় টু হ্যাভ ডিসকভার্ড আমেরিকা আবিষ্কার করার কারণে, টু হ্যাভ ডিসকভার্ড এখানে পারফেক্ট টেন্সে করেছে। আই এম ব্লেসড টু বি আ সিটিজেন অফ বাংলাদেশ, আমি বাংলাদেশের নাগরিক হয়ে কি আশীর্বাদ পুষ্ট হয়েছি। They are relieved to have submitted their papers in time. হ্যাঁ, তো I am proud to have you beside me. 5 men were reported to have been killed. এখানে যেহেতু লোকজন মারা গিয়েছে, তো এই জন্য যেহেতু হত্যা করা হয়েছে, সুতরাং হ্যাভ বিন কিল্ড হবে। হ্যাভ বিন হয়েছে কি কিল্ড। They were believed to be united, তাদেরকে বিশ্বাস করা হয়েছিল তারা খুব ইউনাইটেড। তারা হয়েছিল বিলিভড, বিশ্বাস মানে তারা বিলিভড হয়েছিল টু বি ইউনাইটেড, তারা সংগঠিত বা একত্রিত হওয়ার ব্যাপারে। আমাকে সেখানে যেতে বলা হয়েছিল, আই ওয়াজ আস্কড টু গো দেয়ার, আমাকে সেখানে যেতে বলা হয়েছিল। হি ওয়াজ ফাউন্ড টু বি ওয়াকিং অ্যালোন, মানে তাকে খুঁজে পাওয়া গেল কীভাবে, ওয়াকিং অ্যালোন, একা একা হাঁটা অবস্থায়। দে ওয়ার থট টু হ্যাভ কমিটেড দ্য ক্রাইম, তো এখানে দে ওয়ার তাদের বিশ্বাস করা হয়েছিল কেমন, টু হ্যাভ কমিটেড, তারা অপরাধটি করেছে। সেতু ইজ সাপোজ টু হ্যাভ রিচড হিজ অফিস নাও, সেতুকে মনে করা হচ্ছে যে সে অফিসে পৌঁছে গিয়ে থাকবে, বা সেতু এখন তার অফিসে পৌঁছে যাওয়ার কথা। এরকম যদি বাংলা বাক্য, সেক্ষেত্রে ইংরেজি, আপনারা ইংরেজি বাক্যগুলো খেয়াল করুন, প্রত্যেকটা আপনাদের নিজেদের পার্সপেক্টিভ অনুযায়ী যদি তৈরি করেন, তাহলে কিন্তু আপনাদের লেখাটাও খুবই স্ট্যান্ডার্ড হবে এবং আধুনিক না ঠিক খুব স্মার্টার ইংলিশ কিন্তু আপনারা লিখতে এবং বলতে পারবেন। সো আজকের মতো বিদায় চাইছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।